শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জ্বলে ওঠা সগর্বে এক আলোক শিখার নাম, যিনি শুধুমাত্র ভারতের আধিপত্যবাদকে প্রতিবাদ করার কারণে তাকে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার সংগঠন ছাত্রলীগ নির্মমভাবে তাকে হত্যা করে এবং এই ধরনের হত্যা ইতিহাসে খুবই আমাদের কাছে আমাদের দেখা খুবই সামান্য। এই ধরনের ইতিহাস এত জঘন্য, এত নির্মম আমরা ইতিহাসে এরকম ঘটনা খুব কমে দেখেছি। আমি দুই তিনটা বিষয়ে খুব শর্ট কথা বলতে চাই। আধিপত্যবাদ কারা হয়? আধিপত্যবাদ ব্যক্তি আধিপত্যবাদ হয়। আমরা বাংলাদেশ ইতিহাস যদি দেখি, শুধুমাত্র গত 15 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে যেভাবে হাসিনা এবং তার রিজিম প্রত্যেক ব্যক্তি এক একজন আধিপত্যবাদী হয়ে তারা এই দেশের জনগণের উপর শোষণ করেছে। আমরা যদি দেখি কোন দলকে আধিপত্যবাদ, তাহলে আমরা দেখতে পাই বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে হাসিনার যে দল ছিল এবং তাদের সহযোগীদের যে দল ছিল, প্রত্যেকটি দলই এক একজন আধিপত্যবাদী হয়ে এদেশকে শোষণ করে এদেশের টুটিকে চেপে ধরে এদেশের সেই অগ্রযাত্রাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা যদি দেখি শাসক শ্রেণী আধিপত্যবাদ হয়, তাহলে আমরা দেখতে পাই হাসিনা হলো সেই আধিপত্যবাদের মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিল। একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্যর যা যা প্রয়োজন ছিল, সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছিল। এটা হলো শাসক গোষ্ঠীর আধিপত্যবাদ। মন যা চেয়েছে তাই করেছে। আমরা দেখেছি ছাত্র জনতা থেকে শুরু করে, যদি 24-এর এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেই, তাহলে কি পরিমাণ ফ্যাসিস্ট হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে, অস্ত্র শস্ত্র সবকিছু প্রয়োগ করার মাধ্যমে 24-এর আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করেছে। এটা হলো আধিপত্যবাদ। আধিপত্যবাদ হয় একটি দেশ, একটি রাষ্ট্র, আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবাদ। আমি যদি আপনাদেরকে বলি, 71 থেকে নিয়ে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে, আমরা কি পেয়েছি, এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায়। তারা শুধুমাত্র দিয়েছি নাম বলে বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার নেয়ার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে, এর নাম হলো আধিপত্য।